অনেকদিন ধরে ভাবছিলাম আসবো মোগলাই খেতে পরিমলদার দোকানে। আজকে চলে আসলাম, চলো খেয়ে বলি কেমন হয়েছে। লাস্ট মোগলাই কবে খেয়েছি আমার মনে নেই গো, সাতটা প্রায় ভুলতেই বসেছিলাম। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম গো, খুব খিদে পেয়ে গেছিলো। আর যাচ্ছিলাম এই পরিমলদার দোকানের সামনে দিয়ে। আর সবার মুখে না আমি অনেক শুনেছি এই পরিমলদার মোগলাইয়ের গল্প। তাই ভাবলাম খিদে লেগেছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাই দাঁড়িয়ে পড়লাম গো মোগলাই খাওয়ার জন্য, আর একটু কথাও বলে নিই। দোকান কটার সময় খোলেন? সকাল 8টা 8:30। সারাদিন খোলা থাকে? সারাদিন খোলা, সকাল 11টা থেকে ভাত। ও ভাত থাকে। আর মোগলাই? মোগলাই 5:30 পৌনে 6টা থেকে রাত্রি 10:30 11টা। আচ্ছা, তোমরা শুনে নিলে তো দোকানটা কখন খোলে আর মোগলাইটা কখন পাওয়া যায়, আমিও শুনে নিলাম গো। যাই হোক, এখানে চিকেন মোগলাই, মটন মোগলাই আর এগ মোগলাই। এগ মানে যেরকম নর্মাল ডিম দিয়ে বানানো হয়। আমি আর আমার ছেলে অর্ডার করেছিলাম মটন মোগলাই। তারপর দাঁড়াও কী কী পাওয়া যায় একটু গল্প করে নিই। রাত্রেও তো দেখলাম ডিনারের ব্যবস্থা। সকাল 11টা থেকে রাত্রি 10:30 অবধি পাবেন। ব্রেকফাস্ট রাখেন? ব্রেকফাস্ট আমার কাছে পাবেন না, আমার কাছে ভারী খাবার পাবেন। ব্রেকফাস্টের মধ্যে চা এইসব পাবেন। সারাদিন আমার ভারী খাবার, সকাল 11টা থেকে রাত্রি 10:30 অবধি। চিকেন মাটন দুটাই থাকে না? চিকেন, মাটন, রুই মাছ, কাতল, পোনা মাছ সব কিছু। দুপুরবেলায় আসবো। হ্যাঁ। যাই হোক, গল্প করতে করতে একটা মোগলাই রেডি হয়ে গেল। তাই ভাবলাম আগে ছেলেকে দিয়ে নিই, কারণ ওরও তো খুব খিদে পেয়েছে। তো জানো তো একটা সমস্যা হয়ে গিয়েছিল। আমি আর আমার ছেলে তো মাটন মোগলাই অর্ডার করেছিলাম, আর ছিল তো আমাদের সাথে নিরামিষভোজী একজন। সে তো জানোই কে, তিনি হলেন আমার কর্তাবাবু। ওরও তো খিদে লেগেছিল। তাই জিজ্ঞাসা করলাম যে এখানে নিরামিষ করে মোগলাই বানানো যাবে? তো উনি বললেন ডিম ছাড়া। আমরা বললাম হ্যাঁ। তো উনি ডিম ছাড়া খুব সুন্দর করে আমার কর্তার জন্য মোগলাই বানিয়ে দিয়েছিল। দাঁড়াও, এবার একটু আমারটা চলে এসেছে, আমিও খেয়ে নিই। তো মোগলাইটা খুব গরম ছিল, তারপরে মুখে পুরে দিলাম গো। খেতে খারাপ লাগেনি, খেতে ভালো লেগেছে গো। অনেক বছর পরে মোগলাই খেলাম তো। আর তোমার জানো তো একটা জিনিস মিস করেছি গো, আলুর দম। মানে মোগলাইয়ের সাথে যে আলুর তরকারি বা আলুর দম কিছু একটা দেয়, সেটা আমি ভীষণ মিস করেছি। ওনাকে বললাম, উনি বললেন যে আমি জবের দিকে মোগলাই বেচা শুরু করেছি, আলুর দমটা আমি রাখিনি গো। তো আমি এইভাবে করেই মোগলাইটা দিয়ে থাকি। খেতে খারাপ লাগেনি গো, ভালো লেগেছে। যাই হোক, আমার চামচটা লাফ দিয়ে পড়ে গেল, তুলে রাখলাম। তো মোগলাইটা তো আমি খাচ্ছিলাম, দেখেছো মানে লঙ্কা মাটনটা একটু খুঁজে পাওয়া যাচ্ছে। মোট কথা মন্দ লাগেনি গো, তোমরা ট্রাই করতে পারো। আর এই বিধান রোডে আসলে এই পরিমলদার দোকানে মোগলাই খেয়ে যাবে একবার, ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলো কর্তাবাবুর মোগলাই। জানো তো একটা কথা, এই নিরামিষ আর আমিষ একসাথে বসলে কার লাভ বেশি? এই আমিষেরই লাভ বেশি। কারণ নিরামিষ তো আর আমিষের খাবার খাবে না, আমিষ কিন্তু নিরামিষের খাবার খাবে। যাই হোক, কর্তারটা একবার খেয়ে দেখলাম কেমন লাগে। তো খারাপ লাগেনি গো, ওটাও ঠিকঠাক লেগেছে। মানে যে স্যালাডটা দিচ্ছিল না ওপরে, ওটা দিয়েই মোগলাইটা বানানো হয়েছে ডিম ছাড়া। আর শোনো না, আমি কিন্তু আবার কোনো ফুড ব্লগার নই গো, আবার ফুড ব্লগার ভেবে বসো না। আমি ফুড ব্লগার হতেও চাই না। একটু বেরোলাম, একটু কিছু খেলাম, সেগুলোই ভালো লাগলে শেয়ার করি। আর জানো তো এই পরিমলদা বলছে এই 20 বছরে প্রথম উনি ভেজ মোগলাই বানালো। মানে উনিও অবাক হয়ে গেছে যে ডিম ছাড়াও মোগলাই হয়। যাই হোক, খারাপ লাগেনি, খুব ভালো লেগেছে। তোমরা সেখানে ট্রাই করতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এতটুকুই, টাটা।